আসসালামু আলাইকুম। আপনি মনে করেন যে গাড়ি চালাচ্ছেন। কিন্তু আপনি যখন গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ির স্টিয়ারিংটা আরেকজন চালনা করছে। এটা কেমন লাগবে তখন? এটা মোটেই সুখকর বিষয় হবে না। ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আলাপ করব। সেটা হচ্ছে যে অনেকেই আছেন যে না বলতে পারেন না। কিভাবে না বলা শিখবেন বা না বলতে কেন পারেন না এই বিষয়গুলো নিয়ে একটু বলি। না বলতে না পারা আসলে একটা বড় ধরনের সমস্যা। না বলতে না পারা মানে ওইটাই যে আপনার আ জীবন অন্য কেউ চালনা করছে। আপনি চাচ্ছেন একরকম কিন্তু সেটা হচ্ছে না। স্টিয়ারিংটা অন্য কারো কাছে। কেন মানুষ না বলতে পারে না? এই কারণ যদি খুঁজতে যাই তাহলে কয়েকটা কারণ আসবে। ১ম এই যে যারা ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছেন যাদেরকে শেখানো হয়েছে যে সবসময় হ্যাঁ বলতে হবে, না বলা যাবে না, না বলা মানে বেয়াদবি। তখন অনেক সময় এটা হয়। অনেকের আত্মসম্মানের ঘাটতি থাকে। মনে করেন যে না বললেই বুঝি মানে না বলা যাবে না। নিজেকে সবসময় ছোট ভাবেন। সে কারণে অনেক সময় না বলতে পারেন না। আবার অনেকে রিজেকশন নিতে পারেন না যে আমাকে ছেড়ে চলে যাবে। না বললে উনি অসন্তুষ্ট হবে। এই যে আমাকে রিজেক্ট করবে। এগুলো আমি নিতে পারছি না। কারণ অতীতের এমন কিছু এক্সপেরিয়েন্স আছে যেই ভিত্তিতে তিনি না বলতে পারছেন না। এগুলো হচ্ছে যে না বলতে না পারার পেছনে কারণ। কিন্তু কথা হলো যে তাহলে আমি এগুলো থেকে উত্তরণ কিভাবে পাবো? এগুলো কেমনে আমি না বলা শিখবো? না বলাটা শেখা আ কয়েকটা স্কিল মাত্র লাগবে আপনার। ১ম বিষয় হচ্ছে যে আপনি একটা আপনাকে যে যখন কোন অফার দেওয়া হবে, যেমন একজন বলছে যে, "চলো কালকে আমরা একটু ঘুরতে যাবো" বা "কালকে অমুক জায়গায় যাবেন কিনা চলেন।" আপনি না বলতে পারছেন না মনে করেন। আপনি বলে দিলেন, "হ্যাঁ, যাবো।" কিন্তু পরে তো কষ্ট হয় আসলে। না বলতে না পারলে পরে কিন্তু দেখা যায় যে মানে খারাপ লাগে, আমার টাইম নাই, আমার অমুক জায়গায় যাওয়া দরকার ছিল, আমার নিজের কাজ করা দরকার ছিল। আমি তাকে কেন বললাম যে যাইতে হবে? মানে আমি যাবো, রাজি হয়ে গেলাম। পরে ভিতরে খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে পরবর্তীতে অশান্তি বা ডিপ্রেশন আসতে পারে, এংজাইটি আসতে পারে, নানা রকম সমস্যা হয়। এখন কথা হলো যে, এই যে এগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মানসিক শান্তি ব্যাহত করছে, এটা ঠিক করার জন্য যে না বলা শিখতে হবে, কেমনে না বলা শিখবেন এখন আপনি? না বলা শেখার জন্য ১ম কথা হচ্ছে যে আপনাকে যে প্রস্তাব দিবে বা যে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনি একটু পজ দিবেন। সঙ্গে উত্তর দিবেন না। যে, "আচ্ছা ঠিক আছে যাবোনি।" এই যে বলে দিলেন, তারপর থেকে তো আপনার ভিতরে অশান্তি শুরু হবে। এজন্য আমরা বলি যে, "একটু ভেবে বলি ভাই, আমি জানাচ্ছি।" মানে আপনি সঙ্গে উত্তর দিবেন। এটা হচ্ছে ১ম কথা। ২য় বিষয় হচ্ছে যে, আপনি অন্যকে হার্ট করবেন না, অন্যকে আঘাত দিবেন না, মনে কষ্ট দিবেন না, কিন্তু আপনাকে না বলতে হবে। আপনি যেমন বলতে পারেন যে, "ভাই আপনি যা বলেছেন তা তো অনেক খুব ভালো কথা বলেছেন বা ভালো প্রস্তাব দিয়েছেন। আ কিন্তু আমি আমি একটু অন্যরকম ভাবছি।" সুন্দর করে। আপনি শুধু সুন্দর করে যদি একটু এভাবে বলতে পারেন, তাহলে বিষয়টা কিন্তু আ মানে একটু অন্যরকম হয়ে গেল। তাই না? আর আপনি যদি হুট করে বলেন যে, "না, আপনি কি বলছেন এটা তো ঠিক না।" এটাও আবার এভাবে বলাটাও ঠিক না। সো আপনাকে অন্যকে হার্ট না করে কিভাবে না বলতে হয় এটা শিখতে হবে। আর আরো কয়েকটা বিষয় আছে। যেমন এখন মনে করেন যে আবার আপনাকে কেউ একজন কোন কিছু বলল, তখন আপনি যেটা বলতে পারেন ২ ভাবে বলতে পারেন। একটা হচ্ছে যে আপনি যা বলছেন আ আমি যদি মানে আপনাকে যদি সাহায্য করতে পারতাম, তাহলে আসলে আমার খুব ভালো লাগতো। ধরুন আপনাকে একটা রিকোয়েস্ট করল যে আমাকে কি এই কাজটা করে দিবেন? আপনার পক্ষে করা সম্ভব না। কিন্তু উনি ভাবছেন যে আপনার পক্ষে করা সম্ভব বা আপনি তো চাইলেই পারেন। আপনি ২ ভাবে বলতে পারেন। "না ভাই পারব না।" এটা তো ডাইরেক্ট না বলা, মুখের উপর না বলা। এটা বলাটা অনেক সময় অন্যের কষ্টের কারণ হয়ে যেতে পারে। আপনি বলতে পারেন যে, "আপনাকে এই কাজটা করে দিতে পারলে বা আপনাকে হেল্প করতে তো আমি চাই ভাই। আপনাকে এটা করতে পারলে আমার আসলে ভালোই লাগতো খুব। কিন্তু আমার যে একটা সমস্যা হয়ে গেল, আমি যে আসলে এই কাজে আটকে গেছি বা আমার যে আসলে এরকম কিছু সমস্যা আছে যার প্রেক্ষিতে আজকে অন্তত করা হচ্ছে না বা এইবার অন্তত করা যাচ্ছে না। আমি নেক্সট টাইম ট্রাই করি।" এভাবে আপনি বলতে পারেন। সো এরকম ২-৩ টা মানে বিষয় যদি আপনি একটু নজরদারি রাখেন, তাহলে দেখবে যে না বলতে পারছেন। ফার্স্ট অফ অল বিরতি নিবেন। প্রশ্নের সাথে উত্তর দিবেন না। ২য় বিষয় হচ্ছে যে অন্যকে হার্ট করা যাবে না। ৩য় বিষয় হচ্ছে যে আপনি যখন বলবেন তখন তার জায়গায় নিজেকে কল্পনা করবেন। উনি কি অবস্থানে আছেন? উনার জায়গায় আমি থাকলে আমি কি করতাম? তাহলে একটা সহানুভূতির সাথে আপনি উত্তর দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।